Hello students, in this video we will solve some important problems related to circulation. So let's go. একটা ভেক্টর ফাংশনের লাইন ইন্টিগ্রাল আমরা নির্ণয় করতে গিয়ে যদি ওই কার্ভটি ক্লোজড কার্ভ হয়ে যায় তাহলে ওই বিশেষ লাইন ইন্টিগ্রালটাকে আমরা সার্কুলেশন বলবো। তাহলে আমরা একটা ভেক্টর পয়েন্ট ফাংশন নিচ্ছি। সাপোজ let capital F vector be a vector point function. The line integral integration over C F vector dot dr vector where C is a closed curve is called the circulation of F vector along C. চলো ভাষাটা দেখে নিই। তাহলে এফ এটা কন্টিনিউয়াস ভেক্টর পয়েন্ট ফাংশন, এইটা লাইন ইন্টিগ্রাল ক্লোজড কার্ভ সি এর উপরে। আমরা ক্লোজড কার্ভ সি এর উপর যদি হয় লাইন ইন্টিগ্রালটাকে এইভাবে চিহ্নিত করি, তাহলে এটা মানে কি লাইন ইন্টিগ্রাল কার উপরে? ক্লোজড কার্ভের উপরে। কার লাইন ইন্টিগ্রাল? এফ কন্টিনিউয়াস ভেক্টর পয়েন্ট ফাংশনের। তাহলে এই যে ইন্টিগ্রালটা পেলাম লাইন ইন্টিগ্রাল, এটাকে আমরা বলছি সার্কুলেশন। কার সার্কুলেশন? এফ ভেক্টরের। কোন দিকে? অ্যালং সি। এখানে দেখো তো এফ ভেক্টরটি বলে দিয়েছে এটা, আর ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে এই সার্কেলের উপরে। তাহলে এটা সার্কুলেশন না? অর্থাৎ এই কার্ভটি আমরা প্রথমে প্যারামেট্রিক ফর্ম নির্ণয় করি, এফ ডট ডিআর নির্ণয় করবো, ব্যাস ইন্টিগ্রেশন করবো, তাহলে রেজাল্ট চলে আসবে। তাহলে দ্য প্যারামেট্রিক ফর্ম অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার is equal to 4, z is equal to 0 is x is equal to 2 cos t, y is equal to 2 sin t, and z is equal to 0, where 0 less than equal to t less than equal to 2 pi। অর্থাৎ পুরো এক পাক ঘুরলে সার্কেলটিকে সেই এই রেঞ্জটা দিয়ে তাই বোঝাই। এখন এফ ডট ডিআর নির্ণয় করব। নাও এফ ভেক্টর ডট ডিআর ইজ ইকুয়াল টু এফ মানে ওয়াই, জেড আর এক্স দিয়ে তৈরি। তাহলে ওয়াই ডিএক্স প্লাস জেড ডিওয়াই প্লাস এক্স ডিজেড is equal to 2 sin t, dx মানে minus 2 sin t dt প্লাস z, z মানে যেটা 0 হয়ে গেল, প্লাস x dz, এটাও 0 হয়ে গেল। তাহলে এটা হলো মাইনাস 4 sin স্কোয়ার t dt। তাহলে therefore ইন্টিগ্রেশন এফ ডট ডিআর ওভার সি, এক কাজ করো, অফ দ্য সার্কেল, এই সার্কেলটার নাম সি দিয়ে দিলাম। হ্যাঁ, এই সার্কেলটার নাম সি কার্ভ দিয়ে দিলাম। তাহলে ওভার সি আমরা লিখতে পারি। তাহলে এফ ডট ডিআর ইজ ইকুয়াল টু হলো ইন্টিগ্রেশন -4 সাইন স্কোয়ার টি ডিটি, টি এর লিমিট 0 to 2 পাই। তাহলে ইজ ইকুয়াল টু -2, টি ইজ ইকুয়াল টু 0 to 2 পাই। 2 সাইন স্কোয়ার টি মিনস 1 মাইনাস কস 2t dt ইজ ইকুয়াল টু -2। ইন্টিগ্রেশন করো, তাহলে টি মাইনাস কস 2t মানে সাইন 2t বাই 2, এটা টি এর ভ্যালু 0 থেকে 2 পাই ইজ ইকুয়াল টু -2, 2 পাই বসিয়ে দাও।
তাহলে 2 পাই, এখানে টি এর মান 2 পাই হলো 0 আর টি এর মান 0 তো পুরোটাই 0, তাহলে 2 পাই হলো, মিনস এটা হয়ে গেল -4 পাই। এখানে দেখো তো সার্কুলেশন নির্ণয় করতে বলেছে এই ভেক্টর ফিল্ডের, বলা হয়েছে অ্যারাউন্ড দ্য কন্ট্যুর। এই কন্ট্যুরটা তৈরি হয়েছে 3টে লাইন সেগমেন্টস দিয়ে। কোন কোন পয়েন্টস দিয়ে দেখো তো, 0 0 থেকে 2 0 একটা লাইন সেগমেন্ট, 2 0 থেকে 0 2, আর থার্ড লাইন সেগমেন্ট হলো 0 2 থেকে 2 0। আর তাহলে 0 0 থেকে 2 0 এটা আমরা একটু ছবিতে দেখে নেই। y অ্যাক্সিস এদিকে, এইটাকে ধরলাম 2 0 পয়েন্ট, আর এটা তাহলে 0 2 পয়েন্ট। অরিজিন এইখান থেকে এইখানে গেছে, এই বিন্দুতে গেছে। আচ্ছা, এই বিন্দুটাকে আমরা পি বলছি, হ্যাঁ, ও পি, তাহলে এই দিকে গেল। তারপরে দেখো তো 2 0 থেকে 0 2 মিনস দেখো এই লাইনটি, এই লাইন সেগমেন্ট, এইটাকে আমরা কিউ বলছি। তারপরে 0 2 থেকে এইটা 0 0 হওয়া উচিত, এটা কিউ থেকে তাহলে ও বিন্দুতে আমরা গেলাম। তাহলে দেখো এটা একটা সার্কুলেশন তৈরি হলো। এখন এই যে বিন্দুগুলো দেওয়া আছে, এই বিন্দুগুলোকে যে নাম দিয়ে চিহ্নিত করেছে সেটা একটু বলি। লেট দ্য গিভেন পয়েন্টস, কি কি পয়েন্টস নিয়েছি, দেওয়া আছে 0 0 2 0 and 0 2 be denoted by O, P and Q respectively, আর C হলো কন্ট্যুর বলছি। লেট C be the contour। তাহলে দেখো তো আলফা ভেক্টরের আমরা সার্কুলেশন বের করছি। তাহলে নাও আলফা ডট dr is equal to y plus x I cap plus y minus x j cap, এটা আলফা হলো। আর dr মিনস I cap dx plus j cap dy is equal to হলো y plus x dx plus y minus x dy। এবার এই আলফা ডট dr যেহেতু 3টে লাইন সেগমেন্ট ভিন্ন, তাই এখানে x এবং y যে রেঞ্জগুলো হবে, অর্থাৎ লাইনসগুলির ইকুয়েশনসও তো ভিন্ন হবে, সেই কারণে 3টি পার্ট আমরা এখানে তৈরি করে নেব। তাহলে অন ওপির উপরে লক্ষ্য করে দেখো, এই লাইনটার ইকুয়েশন কি, y is equal to 0 and x varies from 0 to 2। আচ্ছা, ওপি হলো। এবার পিকিউ লাইনটি, পিকিউ লাইনের ইকুয়েশন কি দেখো তো, x/2 plus y/2 is equal to 1 means x plus y is equal to 2। তো আমরা এইখানে যে কোনো একটাকে চেঞ্জ করে নেব। ওয়াইটাকে যদি আমি x এর মাধ্যমে লিখি তাহলে x চেঞ্জ হচ্ছে 2 থেকে 0 and x varies from 2 থেকে 0 to 0। এবার এখানে চলে এসো, পি কিউ, এরপরে কিউও, কিউওতে এর ইকুয়েশন কি, x is equal to 0। তাহলে y varies
ফ্রম 2 to 0। তাহলে আমরা এখন এটা লিখতে পারি, ইন্টিগ্রেশন ওভার সি আলফা ডট ডিআর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ওপি আলফা ডট ডিআর। এখানে ভ্যালু কত দেখে নাও, ওপিতে ওয়াইয়ের মান 0, তাহলে ওয়াইয়ের মান 0 হলে এটা 0 হয়ে গেল। আর এখানে তাহলে শুধু পড়ে রইল দেখো এক্স ডিএক্স পড়ে রইল, প্লাস ইন্টিগ্রেশন ওভার পিকিউ। পিকিউতে চলে আসি, এখানে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হলো 2, তাহলে 2 ডিএক্স। আর ওয়াই মাইনাস এক্স কত হচ্ছে দেখো, ওয়াই মানে কত 2 মাইনাস এক্স, তাহলে এটা 2 মাইনাস এক্স আর এই একটা মাইনাস এক্স, তাহলে মাইনাস 2x হলো। আর ডিওয়াই এখানে ডেরিভেটিভ করো, ডিএক্স প্লাস ডিওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা মাইনাস ডিএক্স হয়ে গেল। প্লাস এবার এই অংশের উপরে ইন্টিগ্রেশন ওভার কিউও। কিউওতে ভ্যালু দেখো, কিউওতে এক্সের মান 0 মিনস এটা চলে গেল, এক্সের শুধু ওয়াই ডিওয়াই, ওয়াই ডিওয়াই, তাহলে ইজ ইকুয়াল টু, এবার লিমিটটা আমরা লিখি, এক্সের লিমিট 0 থেকে 2 এক্স ডিএক্স, প্লাস এটা 2 থেকে 0 ছিল 2 ডিএক্স আর মাইনাস 2 ডিএক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইল কত দেখো তো 2 এক্স ডিএক্স, প্লাস এইখানে 2 থেকে 0 লিমিট ওয়াই ডিওয়াই, হিসেব করো, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 0 এটা 2 প্লাস এটা শুধু এক্স স্কোয়ার 2 0 প্লাস এটা ওয়াই স্কোয়ার বাই 2 2 0 ইজ ইকুয়াল টু লিমিট দেখো কত হচ্ছে। আচ্ছা এইখানে হিসেবটা করি, 2 বসাও, তাহলে এখানে শুধু 2 হলো, আর এইখানে হয়ে গেল দেখো তো -4, আর এখানে 0 তো 0 হয়ে গেল, তাহলে -2, তাহলে ইজ ইকুয়াল টু হলো তাহলে -4। দেখো এখানে ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলেছে ফাই ফাংশনের না, আর এখানে ডিআর ভেক্টর, ফাই ডিআর ভেক্টর কোথায় দেখো তো, সি ইজ দ্য কার্ভ, সি কার্ভের উপরে, সি কার্ভটা বলে দিয়েছে এক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু 2t, জেড ইজ ইকুয়াল টু টি কিউব। দেখো এটা কার্ভ কেন বলো তো, একটা পয়েন্ট যে 3টি কোঅর্ডিনেটস এক্স ওয়াই জেড দিয়ে তৈরি, এই এক্স ওয়াই জেড প্রত্যেকেই একটা প্যারামিটার টি এর ফাংশন, তাই এটা কার্ভকে প্রকাশ করছে। তো এই সি কার্ভটাকে এটা প্রকাশ করছে, টি ইজ ইকুয়াল টু 0 থেকে টি ইজ ইকুয়াল টু 1-এ আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে। তাই এখানে ফাই আমরা আগে নির্ণয় করে ফেলি, ফাই ইজ ইকুয়াল টু 2xy জেড স্কোয়ার, তাহলে এক্সের ভ্যালু টি স্কোয়ার 2t আর জেড স্কোয়ার মানে টি টু দি পাওয়ার 6, তাহলে 4t টু দি পাওয়ার কত হচ্ছে 3 আর 6, তাহলে কত হলো গো 9 হলো। ডি আর ভেক্টর dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, dx মিনস তাহলে 2t dt, এটা i ক্যাপ প্লাস dy আছে তাহলে 2 dt j ক্যাপ প্লাস dz 3t স্কোয়ার dt k ক্যাপ, তাহলে ইজ ইকুয়াল টু লিখতে পারি, এখানে কমন নাও, কমন নিচ্ছি, তাহলে পড়ে রইল 2t i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3t স্কোয়ার k ক্যাপ, এটা dt হলো। তাহলে দেয়ারফর
integration over c phi dr is equal to integration t is equal to 0 to 1 phi আমরা পেয়েছি 4 t to the power 9 তাহলে 2t I cap plus 2 j cap plus 3 t square k cap dt is equal to হিসাব করো কত হচ্ছে দেখো তো 8 আচ্ছা আরেকটা লিখে নিই তাহলে 8 t to the power 10 I cap plus 8 t to the power 9 j cap plus 12 t to the power 11 k cap dt তাহলে is equal to হলো 8 t to the power 11 by 11 I cap plus এটা হয়ে গেল তাহলে 8 by 10 হলো t to the power 10 j cap প্লাস 12 আছে না তাহলে 12 ক্যান্সেল হয়ে গিয়ে t to the power 12 k cap লিমিট 0 to 1 তাহলে 1 এ হবে 8 by 11 I cap প্লাস এটা 8 by 10 মিনস কত হচ্ছে তাহলে 4 by 5 j cap প্লাস k cap এখানে নাম্বার 2 একই ধরনের অঙ্ক হ্যাঁ তোমরা নিজেরা করবে আর এই আনসারটা দেওয়া থাকলে এটা চেক করবে নেক্সট প্রবলেম x is equal to t y is equal to t square z is equal to t cube এটা একটা কার্ভ 0 থেকে 1 এর মধ্যে এই কার্ভের অংশটা রয়েছে আলফা ভেক্টরে আমরা লাইন ইন্টিগ্রেশন বের করব তাহলে আলফা ডট dr dt এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে r ভেক্টর ইজ ইকুয়াল টু হলো x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ তাহলে dr dt ইজ ইকুয়াল টু dx dt I ক্যাপ প্লাস dy dt j ক্যাপ প্লাস dz dt k ক্যাপ ইজ ইকুয়াল টু dx dt means 1 তাহলে এটা I ক্যাপ প্লাস 2t j ক্যাপ হলো আর 3t স্কোয়ার k ক্যাপ পেলাম আলফা ভেক্টর is equal to y square minus z square I cap plus 2yz j cap minus x square k cap এগুলো বসিয়ে দাও x y z এর মান t এর মাধ্যমে তাহলে y স্কোয়ার মিনস এখানে তাহলে হলো t টু দি পাওয়ার 4 মাইনাস z স্কোয়ার আছে তাহলে t টু দি পাওয়ার 6 I cap প্লাস 2yz আছে yz মিনস তাহলে 2t টু দি পাওয়ার 5 j cap মাইনাস x স্কোয়ার মানে t স্কোয়ার k cap তাহলে দেয়ারফর আলফা ডট dr dt is equal to আলফা মিনস I ক্যাপের কোফিসিয়েন্ট এটা হলো dr dt এর কোফিসিয়েন্ট 1 হলো প্লাস 2t টু দি পাওয়ার 5 ইন্টু হলো 2t মাইনাস t স্কোয়ার ইন্টু 3t স্কোয়ার তাহলে ইজ ইকুয়াল টু t টু দি পাওয়ার 4 মাইনাস t টু দি পাওয়ার 6 প্লাস 4t টু দি পাওয়ার 6 মাইনাস 3t টু দি পাওয়ার 4 সিম্পলিফাই করো তো কত হচ্ছে দেখো সিম্পলিফাই করলে হয় এখানে 4t টু দি পাওয়ার 6 থেকে একটা t টু দি পাওয়ার 6 বাদ তাহলে 3t টু দি পাওয়ার 6 মাইনাস 2t টু দি পাওয়ার 4 তাহলে এবার ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলেছে না দেয়ারফর লাইন ইন্টিগ্রাল দেয়ারফর the required line integral is equal to
ইন্টিগ্রেশন আলফা ডট dr dt dt টি এর মান 0 থেকে 1, তাহলে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1, তাহলে 3t টু দি পাওয়ার 6 মাইনাস 2t টু দি পাওয়ার 4 dt হিসেব করে তো কত হচ্ছে, তাহলে 3/7 t টু দি পাওয়ার 7 মাইনাস 2/5 t টু দি পাওয়ার 5, ভ্যালু হচ্ছে t এর ভ্যালু হচ্ছে লোয়ার ভ্যালু 0, আপার ভ্যালু 1, তাহলে আমরা কত পেলাম 3/7 মাইনাস 2/5 ইজ ইকুয়াল টু 35 হলো না, আর এখানে 15 মাইনাস 14, তাহলে 1/35। আজ এই অবধি, সামনের দিন আবার উপস্থিত হব নতুন একটা টপিক নিয়ে।